পিয়ার পদ্ধতি নিয়ে ছোট্ট একটা কথা বলে, আমাদের অনেকের কাছে এটা স্পষ্ট না। ধরেন আমাদেরই আসো, পিয়ার পদ্ধতিটা কি? পিয়ার পদ্ধতি হলো যেখানে ব্যক্তি, এই যে ব্যক্তি এখন আমাকে বলা হচ্ছে নমিনেশন দিচ্ছে, এটা হবে না। হবে কি, সারা দেশে যতটা দল থাকবে, ধরেন 10টা দল থাকবে, এই 10টা দলের 10টা মার্কা থাকবে। দলগুলো তাদের মনে করেন এরকম সারা দেশ থেকে বাছাই করে 100 মানুষ, 300 মানুষ, 300 আসনের জন্য 300 মানুষ বাছাই করবে। এই 300 মানুষকে বাছাই করে এবার সারা দেশে যে ভোট হবে, ওই ভোট যারা 10% পাবে তারা পাবে 30টা ভোট, 30টা আসন। যারা 3% পাবে তারা পাবে 3টা আসন, 10টা আসন। এইভাবে করে সারা দেশের ভোটের উপর ভিত্তি করে আসন পাবে। আর ওনারা সারা দেশ থেকে নির্বাচিত তাদের নির্বাচিত যোগ্য মানুষগুলোকে বসাবেন যে তোমরা আমাদের দলের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলো। যদি এরকম হয় তখন আঞ্চলিক যেই মারামারিটা, এটা কমে যাবে। কারণ তখন ব্যক্তি এখানে প্রতিষ্ঠিত হওয়ার বা বিস্তার লাভ করার সুযোগ থাকবে না। সবাই ভোট দেবে কিসের উপর? মার্কার উপর। কেন পিয়ার পদ্ধতি দরকার? দেখুন, চলমান পদ্ধতিতে আমাদের এই আসনে 7 লাখ ভোট, প্রায় 6 লাখের উপরে ভোট, 3 থানা মিলাইয়া। এত বড় আসন আল্লাহ জানে আর কই আছে। একেবারে কুমিল্লার টমসম ব্রিজ থেকে নিয়ে নোয়াখালী সেনবাগ পর্যন্ত 96 কিলোমিটারের বিশাল বড় এক আসন, 3 থানা মিলাইয়া। তো যাই হোক, 7 লাখ ভোট। এখন দেন প্রচলিত সিস্টেমে ক্ষতিটা কি? প্রচলিত সিস্টেমে ক্ষতি হচ্ছে এই 7 লাখ ভোটের মধ্যে মনে করেন আমরা তো একটা দল, আরো একটা দল হয়তো এখানে নির্বাচন করলো। তো এই উভয় দলের মধ্যে একজন পাইলো 3,60,000, একজন পাইলো 3,40,000। তো কে জিতবে? 3,60,000। এখন 3,40,000 ওয়ালা আরো যে 3,40,000 মানুষ, 40,000 মানুষ রইল, এদের ভোটের মূল্যায়ন কি আছে? আছে? নাই। পিয়ার পদ্ধতি যখন হবে তখন এই 7 লাখ মানুষের ভোটের মূল্যায়নই হবে। সমস্ত ভোটগুলো কাউন্ট হবে সেন্ট্রালি কাউন্ট হওয়ার পর প্রত্যেক দল সারা দেশ থেকে যেই পরিমাণ ভোট পাবে, ওই ভোট অনুযায়ী তারা আসন পাবে, ব্যক্তি পাবে, আসন পাবে। ওই আসন অনুযায়ী তারা ব্যক্তিদেরকে বসাতে পারবে। ফলাফল আমার মতামতের সুযোগ থাকলো এবং আমার মতামতের ভিত্তিতে আমি একজন পছন্দসই মানুষদের জন্য আমি সেটা দিতে পারলাম। আরো ছোট্ট একটা উদাহরণ, আপনি তো বুঝেন, তারপরেও বলছি বোঝানোর জন্য। ধরেন 100-100-র মধ্যে একজন পাইলো 20, একজন পাইলো 25, একজন পাইলো 30, একজন পাইলো 10, আরেকজন পাইলো 15। এরকম করে করে আপনি যদি 100 পর্যন্ত পৌঁছান, তাহলে যিনি সর্বোচ্চ থাকবে, ধরেন 30, তিনি নির্বাচিত হবেন। তাহলে 30 যে পাইলো অন্যদের তুলনায় বেশি পাওয়ার কারণে সে নির্বাচিত হইল। কিন্তু এখানে কয় পার্সেন্ট মানুষের কথা মূল্যায়ন করা হইল? বাদ গেল কয় পার্সেন্ট মানুষের? তো তাহলে এটা কি সঠিক হইল না ব্যাঠিক হইল? ব্যাঠিক হইল। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে সিস্টেমকে রাষ্ট্র সংস্কারের অন্যতম, এটাকে চেঞ্জ করা হোক। বা সবাই ভোট দিবে, মার্কার উপরে ভোট দিবে, সবার ভোটের মূল্যায়ন হবে, সবার প্রতিনিধি থাকবে, বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিনিধি থাকতে পারবে। এবং সেই সুযোগ তৈরির জন্যই পিয়ার এই পদ্ধতিটা মূলত আমাদের দেশের জন্য সবচেয়ে উপযোগী।